অ্যাডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ, যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে ন্যাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই একসময় জনপ্রিয় নেতায় পরিণত হয়। ন্যাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল লেবেসরাউম দখল করে নেওয়ার কথা বলা হয়। 1939 সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধের অক্ষশক্তি তথা জার্মান নেতৃত্বাধীন শক্তি মহাদেশীয় ইউরোপ এবং আফ্রিকা ও এশিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছিল, কিন্তু অবশেষে মিত্রশক্তি বিজয় লাভ করে। 1945 সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয়। হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে লক্ষ লক্ষ মানুষকে প্রাণ হারাতে হয়। 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়। ইহুদি নিধনের এই ঘটনা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। 1945 সালে যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সেই সময় ইব্রা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। কৈশোর ও যৌবনকাল। হিটলারের বাবা অ্যালোইস বৈধভাবে জাত ছিলেন না, এক কথায় বলতে গেলে জারদ ছিলেন। তিনি জীবনের অনেকটা সময় শেষ নাম হিসাবে মায়ের নাম ব্যবহার করেছিলেন। 1876 সালে অ্যালোইস প্রথম হিটলার নামটি গ্রহণ করেন। তার ছেলে অ্যাডলফ ও কখনো হিটলার ছাড়া অন্য কোনো শেষ নাম ব্যবহার করেনি। সরকারি কাস্টমস থেকে অবসর গ্রহণের পর হিটলারের বাবা সপরিবারে আপার অস্ট্রিয়ায় লিনক্স শহরে চলে আসেন। এখানেই হিটলারের বাল্যকাল অতিবাহিত হয়। এ কারণে সারা জীবন তিনি লিনক্সকে ভালোবেসে গেছেন। কোনো শহরকে এর উপরে স্থান দিতে পারেননি। বাবাকে তিনি খুব বেশি পছন্দ করতেন না, বরং ভয় করতেন, কিন্তু মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কোনো কমতি ছিল না হিটলারের। 1903 সালে বাবা মারা যান। বাবার রেখে যাওয়া পেনশন ও সঞ্চয়ের অর্থ দিয়েই তাদের সংসার কোনো মতে চলতে থাকে। অনেক ভোগান্তির পর 1907 সালে মাতাও মারা যান। হিটলার নিঃস্ব হয়ে পড়েন। পড়াশোনায় বিশেষ সুবিধা করতে পারেননি। একসময় ভিয়েনায় যায়, কিন্তু চিত্রশিল্পী হবার স্বপ্ন নিয়ে আবার লিনক্সে ফিরে আসেন। আবার ভিয়েনায় যান। সামান্য যা ভাতা পেতেন তা দিয়ে ভিয়েনার মতো শহরে চলতে ফিরতে তার বেশ কষ্ট হতো। শিল্পী হিসাবেই তার বেশ সম্ভাবনা ছিল। এই উদ্দেশ্যেই অস্ট্রিয়ার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তি পরীক্ষা দেন, কিন্তু সুযোগ পাননি। গ্রন্থ। হিটলারের লেখা গ্রন্থ হল মাইন্স কাম্প। অগত্যা বেশ বছর তাকে একাকী ও বিচ্ছিন্ন জীবনযাপন করতে হয়। এ সময় পোস্ট কার্ড ও বিজ্ঞাপনের ছবি এঁকে সামান্য উপার্জন করতেন। এই অর্থ দিয়ে ভিয়েনার এক হোস্টেল থেকে আরেক হোস্টেলে বাস করতে থাকেন। একসময় তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছিল। এগুলো তার পরবর্তী জীবন সম্বন্ধে আমাদের কিছু ধারণা পেতে সাহায্য করে, যেমন একাকিত্ব, গোপনীয়তা, প্রাত্যহিক অস্তিত্বের বহমীয় ভাব, ছন্নছাড়া জীবনযাপন, কসমোপলিটাজিয়মের প্রতি ঘৃণা এবং ভিয়েনার বহুজাতিক অবস্থার প্রতি বিতৃষ্ণা। প্রথম বিশ্বযুদ্ধে যোগদান। মাদাম তুসো জাদুঘরে ন্যাৎসিবাদী অ্যাডলফ হিটলারের মোমের ভাস্কর্য 1913 সালে মিউনিখে চলে আসে। 1914 সালের ফেব্রুয়ারিতে অস্ট্রীয় সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন। স্বাস্থ্যগত কারণে সৈনিক হবার সুযোগ পাননি। তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসাবে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন 16তম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে। যুদ্ধের পুরোটা সময় জার্মানিকে সেবা দিয়ে গেছেন। 1916 সালের অক্টোবরে আহত হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন। এছাড়া যুদ্ধের বাকিটা সময় সক্রিয় থেকেছেন। অধিকাংশ সময়ে সম্মুখ সারিতে থেকে হেডকোয়ার্টার্স রানার হিসাবে কাজ করেছেন। যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ 1914 সালের ডিসেম্বরে সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন। 1918 সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয়।
একজন কর্পোরালের পক্ষে এটা বেশ বড় প্রাপ্তি। হিটলার খুব উৎসাহের সাথে যুদ্ধ করেছেন। রাজনীতিতে প্রবেশ। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন। 1919 সালের মে জুনের দিকে জার্মানির বিশৃঙ্খল পরিস্থিতিতে মিউনিখের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন। সেপ্টেম্বরে মিউনিখের ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসাবে কাজ শুরু করেন। 1920 সালে তাকে এই দলের প্রচারণার দায়িত্ব দেওয়া হয়। দলের ভেতরে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন। এ বছরই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাৎসি পার্টি। জার্মানির তৎকালীন পরিস্থিতিতে এ ধরনের একটি রাজনৈতিক দলের উত্তরণের বেশ ভালো সম্ভাবনা ছিল, কারণ যুদ্ধের বিভীষিকা এবং শান্তি চুক্তিতে জার্মানির বিশাল পরাজয়ের কারণে জনমনে অসন্তোষ দানা বেঁধে উঠেছিল। এর সাথে ছিল অর্থনৈতিক অস্থিরতা। বাভারিয়াতে এই অবস্থা ছিল আরও বিরূপ। সেখানে বার্লিনের প্রজাতন্ত্রী সরকারের তীব্র বিরোধিতা প্রকাশিত হতে শুরু করেছিল। হিটলার ও বাভারিয়ান মিউনিখ শহরেই তার কাজ চালিয়ে যেতে থাকেন। 1920 সালেই একটি ডানপন্থী সরকার প্রতিষ্ঠা করার জন্য বার্লিনে সামরিক ক্রু করার চেষ্টা করা হয়, কিন্তু এই ক্রু ব্যর্থতায় পর্যবেসিত হয়। অ্যাডলফ হিটলারের যৌনজীবন। অ্যাডলফ হিটলারের যৌনজীবন নিয়ে দীর্ঘদিন ইতিহাসবিদ এবং পণ্ডিতদের মধ্যে বিতর্ক চলছে। পুরো জীবনে কিছু সংখ্যক মেয়ের সাথে তার রোমান্টিক সম্পর্ক ছিল এবং একই সাথে সমকামিতার প্রতি তার বিদ্বেষ দেখা গেছে। তিনি সমকামিতায় আসক্ত ছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তার নাম অনেক মেয়ের সাথেই যুক্ত হয়েছে, যাদের মধ্যে দুজন আত্মহত্যা করেছে। অন্যান্য ঘটনার মধ্যে আছে একজন আত্মহত্যার চেষ্টায় 8 বছর পর মারা গিয়েছিল এবং আরেকজন একটি ব্যর্থ আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল, যদিও এইসব বিষয়ে জোরালো প্রমাণ নেই। হিটলারকে সবাই জানতো একজন সংসার ত্যাগী চিরকুমার মানুষ হিসাবে, যিনি তার পুরো জীবন রাজনৈতিক উদ্দেশ্য ও রাষ্ট্রের জন্য উৎসর্গ করেছেন। ইভা ব্রাউনের সাথে তার 14 বছর প্রেমের সম্পর্ক বাইরে এবং ভেতরে কেউ জানত না। ব্রাউনের জীবনী লেখক হেইকে গোরটেমা উল্লেখ করেছেন যে এই জুটি স্বাভাবিক যৌন জীবন উপভোগ করত। হিটলার এবং ব্রাউন 1945 এপ্রিলের শেষ দিকে বিয়ে করেছিলেন এবং আত্মহত্যার পূর্ব পর্যন্ত 40 ঘন্টারও কম সময় একসাথে ছিলেন। এলিস কর্তৃক যুদ্ধের সময়ের 2টি প্রতিবেদনে হিটলারকে মানসিকভাবে বিশ্লেষণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। 1943 সালে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াল্টার সি ল্যাঙ্গার দি আমেরিকান অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসের এক প্রতিবেদনে বলেন হিটলারের অবদমিত সমকাম প্রবণতা ছিল এবং আরও বলেন হিটলার পুরুষত্বহীন কর্পহীন ছিলেন। হেনরি মুন্ডে এবং নাৎসি পার্টি বিরোধী অটস্টো স্টেসার আলাদা আলাদা প্রতিবেদনে একই মত দেন। ব্রিটিশ ইতিহাসবিদ স্যার ইয়ান কারশাও টেসারের মতকে হিটলার বিরোধী প্রোপাগান্ডা হিসাবে উল্লেখ করেন। বিয়ে। 1945 খ্রিস্টাব্দে ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার। বিয়ের পর 24 ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন। এভাবেই হিটলারের অধ্যায় শেষ হয়।